হিন্দু ধর্মাবলম্বী প্রত্যেকটি ঘরেই দেখা যায় তুলসী গাছ। তুলসী গাছকে আমরা সকলেই দেবীরূপে পূজা করে থাকি। কথিত আছে ঘরে তুলসী গাছ থাকলে ঘরের সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটে। আমাদের হিন্দু পরিবারের মা কাকিমাদের প্রতিদিন স্নান ছেড়ে তুলসী গাছে জল ঢালতে দেখা যায়, কিন্তু আমরা অনেকেই জানি না তুলসী গাছে জল ঢাললে কি হয়, তুলসী গাছকে এত পবিত্র কেন বা মানা হয়। এইসব প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ কি বা বলেছেন তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিধায়কনাথ বাপ্পা, আর আমি সাথে আছি আপনাদের প্রিয় বন্ধু বিধায়কনাথ। একদিন দেবী সত্যভামা শ্রীকৃষ্ণের কাছে জানতে চান, হে স্বামী, আপনি তো ত্রিলোকের নাথ, তাহলে আপনি কেন ওই তুলসী গাছে রোজ জল অর্পণ করেন? এই গাছে জল ঢাললে এমন কি হয়? এর উত্তরে শ্রীকৃষ্ণ বলেন, তুলসী দেবী সাক্ষাৎ মাতা লক্ষ্মীর রূপ। এই বৃক্ষে জল অর্পণ করলে মানুষের কোটি কোটি পাপ খণ্ডন হয়ে যায়। শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী, আমি তোমাকে তুলসী গাছে জল দেওয়া সম্পর্কে একটি কাহিনী শোনাতে চাই। এই কাহিনী মন দিয়ে যে শুনে তার 100 বছর তুলসী গাছে জল ঢালার পূর্ণ অর্জন হয়। প্রাচীনকালে অবন্তী নগরে ধনেশ্বর নামে এক ব্রাহ্মণ বাস করত। সে জাতিতে ব্রাহ্মণ হলেও অত্যন্ত ধূর্ত ও বদবুদ্ধি সম্পন্ন মানুষ ছিল। সে অস্ত্রশস্ত্র ও চামড়া বিক্রি করে অর্থ উপার্জন করত এবং রাত্রিবেলা সেই অর্থ ভ্রষ্ট নারীদের কাছে ব্যয় করত এবং সে নিজেকে সমস্ত খারাপ কাজে জড়িত করে রাখত। ব্রাহ্মণ হয়ে জন্মালেও সে কখনো ঠাকুরের নাম পর্যন্ত মুখে নেয়নি। তার সারা জীবন ভরে উঠেছিল শুধু পাপ কর্মে। এইভাবেই কেটে যায় তার জীবনের বেশ কিছু বছর। তারপর সেই ব্রাহ্মণ বেরিয়ে যান বাণিজ্য করবেন বলে। সে হাজির হয় মহেশমতি নগরে। এই নদীর পাশ দিয়ে বইছিল নর্মদা নদী। এই নর্মদা নদীর তীরে এক আশ্রম দেখে ব্রাহ্মণ সেখানেই আশ্রয় নেয়। সেই আশ্রমে বাস করত অনেক জ্ঞানী মুনি ঋষি। তাদের সঙ্গে থাকতে সে অভিনয় করে হলেও শ্রীকৃষ্ণের নাম জপ করতে শুরু করে। কোনো কিছু না বুঝে আশ্রমে অন্যান্যদের মতোই স্নান করে প্রত্যেক দিন তুলসী গাছে জল অর্পণ করে। এইভাবে কয়েক মাস পেরিয়ে গেল। হঠাৎ একদিন সাপের কামড়ে তার মৃত্যু হয়। যমদূত এসে তাকে নিয়ে যায় যমরাজের কাছে। তার জীবনের কাতা শুধুই পাপে ভরা। জীবনভর পাপ করার কারণে তাকে যমরাজ নরকে পাঠান। যমদূত নিয়ে গিয়ে তাকে গরম ফুটন্ত তেলে নিক্ষেপ করলো, কিন্তু আশ্চর্যজনকভাবে সেই ফুটন্ত গরম তেল ঠান্ডা হয়ে গেল। যমদূত এইরূপ অবস্থা দেখে ছুটে গেল যমরাজের কাছে। যমরাজকে সমস্ত কথা খুলে বলল, কিন্তু যমরাজ এর কোনো কারণ খুঁজে পেলেন না। হঠাৎ সেখানে হাজির হলেন মহর্ষি নারদ। নারদ ঋষি যমরাজকে সমস্ত কথা জানালেন। তখন মহর্ষি নারদ বললেন, এই ব্রাহ্মণ জীবনে যেসব পাপ করেছে, মৃত্যুর আগে প্রতিদিন অজান্তে তুলসী গাছে জল ঢেলে ও আশ্রমে মুনি ঋষিদের সাথে শ্রীকৃষ্ণের নাম জাপ করে সে পাপ থেকে বেশি পুণ্য অর্জন করেছে। তাই নরকের ফুটন্ত কড়াইর তেল আজ শান্ত হয়ে গেছে। তাই ব্রাহ্মণকে নরকে না পাঠিয়ে জীবনভর পাপের শাস্তি স্বরূপ নরক দর্শন করাতে পারেন। এই ব্রাহ্মণ বিষ্ণুলোকে যাওয়ার অধিকারী হয়ে গেছে। মহর্ষি নারদের কথা শুনে যমরাজ আশ্বস্ত হয়ে যমদূতদের বললেন ওই ব্রাহ্মণকে নরক দর্শন করাতে। তখন যমদূত ব্রাহ্মণকে নরক দর্শন করিয়ে বিষ্ণুলোকে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী, এবার বুঝলে তো তুলসী গাছে জল অর্পণ করার কি মহত্ব। শ্রীকৃষ্ণ আরও বললেন, গাছের মধ্যে আমার প্রিয় তুলসী, মাসের মধ্যে কার্তিক মাস, তিথির মধ্যে একাদশী, আর স্থানের মধ্যে আমার দ্বারকানগরী প্রিয়। এই কারণে যে তুলসী গাছে জল অর্পণ করে নিত্য পূজা করে সে আমার অত্যন্ত প্রিয় হয়। সে কখনো নরকে পতিত হয় না, তার কখনো খারাপ কিছু হয় না। যে তুলসী গাছে জল অর্পণ করে, তুলসী গাছের পূজা করে, তার সারা জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।